সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চরশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, আজকে আমি যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের, সাধারণ গণিত বইয়ের, এটি অনুসরণী 3.1-এর 9 নম্বর অঙ্ক। ওকে, তো অঙ্কটিতে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। তো আসি অঙ্কটি আমরা কিভাবে করব। আমি অঙ্কটি চটপট তুলে নিই। এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9 এবং কি এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত বা নির্ণয় করো। তো আসি কীভাবে করব। এখানে আমাকে শুরুতে দেয়া আছে, লিখতে হবে এই যে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা আমাকে এখানে দেয়া আছে বলে লিখে লিখতে হবে। দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 31। আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। এই অঙ্কগুলোতে একটিমাত্র সূত্র আমরা প্রয়োগ করি, আমি এর আগে আলোচনা করেছিলাম। সূত্রটা ছিল এরকম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই ছিল এই সূত্র, এটি মেইন সূত্র। ওকে, তো বলেছিলাম যে এই সূত্রটা 3টা টার্ম থাকে। একটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটি একটি টার্ম, আর আরেকটি হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটি একটি, এবং হচ্ছে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ একটি টার্ম। মোট 3টি টার্ম থাকে। এই টার্মটি থেকে হয় এটি চায়, কখনো এই 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 মানটি চায়, কখনো আবার এই মানটি চায়। দেখুন এই অঙ্কতে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এই টার্মটুকুর মান কিন্তু আমাকে চাওয়া হয়েছে। তো খুবই ইজি। এখন আমি কি করব, আমি ওই যে মানগুলো আছে এই মানগুলো এখানে বসাই দেব। দেখুন এ প্লাস বি প্লাস সি এর মান কত ছিল? 9। এখানে আমি বসাই দেব 9। তার উপরে দেখুন স্কোয়ার আছে, তাহলে আমাকে স্কোয়ারটা দিতে হবে। এই সমান এই সমান, তাহলে এইটুকুর মান আমাকে চাওয়া হয়েছে, তাই এইটুকুটা আমি কি লিখেই রাখবো। ওকে, লিখেই রাখবো। আর দেখুন এখানে 2 ইন্টু যে এই টার্মটা, এইটার মান কিন্তু দেওয়া আছে 31। ওকে, তাহলে 2 আমাকে লিখতে হবে ইন্টু ইন্টু বা গুণ যাই দেন না, এখানে এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটি কী আছে? 31। এখানে 31 আমি বসাই দিলাম। এখন দেখুন এখানে 9-এর উপর স্কোয়ার, অর্থাৎ দুটো 9 গুণ করতে হবে, তার মানে 81। আর এখানে কি এটির মান আমাকে চাওয়া হয়েছে, তাই এটি আমি কোনো টাচ করব না, এটি 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 আমি সেটি রেখে দিব। আর এই এখানে কি 2 ইন্টু 31, অর্থাৎ আমার হয় 2 and 6 62। তাহলে দেখুন আমাকে এই মানটিকে চাওয়া হয়েছে, তাই এটি আমি এদিকে রেখে দেব। আর এই যে কনস্ট্যান্ট যে মানটি, সেই মানটি এই কনস্ট্যান্টের সাথে আমি সমান চিহ্নের এই পাশে নিয়ে যাব। তাহলে দেখুন এই পাশে 81 ছিল, আর 62টা এই পাশে প্লাস 62, তো তাই এদিকে এসে মাইনাস 62 হয়ে গেল। আর এই পাশে কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই তো অঙ্ক প্রায় হয়ে গেছে। এখন 2 থেকে এটি আমার 81 থেকে 62 আমাকে বাদ দিতে হবে, তাই 2 থেকে আমি যদি বিয়োগ করে নেই, তাহলে 2 থেকে 11 মানে হচ্ছে কত? 9, হাতে হলো 1, এখানে 7 হলো, অর্থাৎ 19। ওকে,
আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এটি এই পাশে এইভাবে আপনি রেখে দিতে পারবেন, নতুবা দেখুন সমান চিহ্নের এই পাশ ওপাশে আপনি যদি এইরকম করেন তাও কিন্তু হয়ে যায়। ওভাবেও আপনি উত্তর রেখে দিতে পারতেন, অথবা যদি বলেন যে এভাবে আপনি লিখবেন তো এইভাবে লিখলেন। তো দেখুন এইটি মানে এটাই কিন্তু উত্তর। ওকে, তাহলে দেখুন খুব সিম্পল একটু অঙ্ক। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনি সর্বপ্রথম সবার আগে দেখতে পান। তো সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।